ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু 23শে হিজরির শেষের দিকের কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন তিনি পুরো মুসলিম ভূখণ্ডে সফর করবেন আর প্রতিটি প্রদেশে তিনি 2 মাস করে অবস্থান করবেন। সেই বছর তিনি হজ পালনের জন্য মদিনা থেকে মক্কায় গমন করেন। ফেরার সময় তিনি আবরাহা উপত্যকায় অবস্থান করে আল্লাহর নিকট দোয়া করলেন, হে আল্লাহ, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার শক্তি এখন দুর্বলতার দ্বারা পরিবর্তিত হচ্ছে, আমার প্রজারা দূর দূরান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার আশঙ্কা হয় আপনি তাদের ব্যাপারে আমাকে জিজ্ঞাসাবাদ করবেন। আর হে আল্লাহ, আমাকে আপনার রাস্তায় শাহাদাত নসিব করুন এবং রাসূলের শহরে মৃত্যুদান করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শেষের দিকে মুসলিম বিশ্বের সীমানা অনেক বিস্তৃত হয়েছিল। পারস্যের সম্রাট ইয়াজদিদের একজন নিকট আত্মীয় ছিল হরমুজান। সে মুসলমানদের সাথে লড়াই করে যুদ্ধে বন্দী হয়। এরপর তাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট নিয়ে আসার পর ইসলাম গ্রহণ করেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মদিনায় থাকার জন্য জায়গা নির্ধারণ করে দেন। লোকটি বাস্তবে খাঁটি মনে ইসলাম গ্রহণ করেছেন নাকি তা নিয়ে ইতিহাসে আজও দ্বিধাবদ্ধ আছে। নওয়ানদের যুদ্ধের পর ইয়াজদিগাদের সর্বশেষ শক্তি সঞ্চয় করে মুসলমানের উপর হামলা করে, কিন্তু তখনও তারা ব্যর্থ হয় এবং পলায়ন করে। পারসিক সম্রাট তখন মুসলিম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হলো। হয়তো এই জন্য তারা জোট বেঁধে হারানো রাজ্য পুনরুদ্ধার করতে আগ্রহী হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ থেকে ফিরে এসে সরকারি দায়িত্বে পুনর্মনোবেশন করেন। ইতিহাসবিদরা বর্ণনা করেন মদিনায় তখন অগ্নিপূজক গোলাম ফিরোজ আবু লুলু বসবাস করত। সে 21 হিজরিতে পারস্যের সর্বশেষ যুদ্ধক্ষেত্র অর্থাৎ নিয়ানদের যুদ্ধে বন্দী হয়েছিল। মদিনায় আনার পর হযরত মুগীরা রাদিয়াল্লাহুর ভাগে উক্ত গোলামটি পড়ে। বাহ্যিকভাবে সে একজন চিত্রকর, কাঠ মিস্ত্রি এবং কামার ছিলেন। বিভিন্ন জিনিস তৈরিতে সে অত্যন্ত দক্ষ ছিল। ইসলামী রাষ্ট্রের সীমানা বৃদ্ধি পাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অমুসলিমদের মদিনা থাকতে দিলেন না, কিন্তু তার গুণের মাধ্যমে মদিনাবাসী উপকৃত হওয়ার বিষয়টি সামনে হযরত মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট সুপারিশ করলেন। তিনি ফিরোজকে মদিনা থাকার অনুমতি দেন। তৎকালীন সময়ে নিয়ম ছিল যোগ্যতা সম্পন্ন গোলামদের দ্বারা ব্যক্তিগত সেবা নেওয়ার পরিবর্তে তাদেরকে নিজ নিজ কাজ ও পেশা গ্রহণের সুযোগ প্রদান করা হবে। কাজের মাধ্যমে সে যে পারিশ্রমিক লাভ করবে তার একটি অংশ মনিবকে দিবে, যাকে খারাজ বা কর বলা হয়। হযরত মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরোজের লাভ থেকে প্রতিদিন 2 দিরহাম বা 250 টাকা কর বাবদ দিতেন, কেননা ফিরোজের ব্যবসা অনেক ভালো চলত। ফিরোজের প্রতিদিন 250 করে মনিবকে কর দিতে অপারগতা প্রকাশ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট অভিযোগ পেশ করলেন, আমার মনিব আমার থেকে বেশি পরিমাণ কর আদায় করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, কত উসুল করে নেন? সে উত্তরে দেয়, প্রতিদিন 2 দিরহাম বা 250 টাকা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি কোন কাজের মাধ্যমে অর্থকড়ি উপার্জন করে থাকো? সে বলল, কাঠ ও লোহার ও আসবাবপত্র নির্মাণ ও চিত্রকর্মের মাধ্যমে। সব শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তোমার রোজগার হিসেবে তো কর বাবদ ঠিকই আছে, এতে তো কোনো পরিমাণ বেশি কর আদায় হচ্ছে না। ফিরোজ তখন এই বলে চলে যায় যে তার ইনসাফের পাল্লা আমি ছাড়া সবার জন্য ঠিকই আছে। তা সত্ত্বেও ওমর রাদিয়াল্লাহু ভাবলেন একজন বিচারপ্রার্থীকে নিরাশ করা ঠিক হবে না। তাই তিনি হযরত মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট কর কমিয়ে দেওয়ার জন্য সুপারিশ করার চিন্তা গ্রহণ করলেন। কয়েকদিন পর ফিরোজকে কোথায় যেতে দেখে তার মনসন্তুষ্টির জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনলাম তুমি নাকি ভালো ধরনের চাকরি বানাতে পারো, আমাকে কি একটি বানিয়ে দিবে? সে তখন আশ্চর্য ভঙ্গিতে বলল, আমি এমন চাকরি বানাবো যা পূর্ব এবং পশ্চিম বসবাসকারী সকলেই তা দেখতে পারবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তার কথাবার্তায় প্রতিশোধের গন্ধ পাচ্ছিল। সঙ্গী সাথীদেরকে তিনি বললেন, এই গোলাম তো আমাকে হুমকি দিয়ে গেল। তা সত্ত্বেও তিনি তাকে গ্রেফতার করেননি। 27শে জিলহজ বুধবার আমিরুল মুমিনিন রীতিমতো ফজরের নামাজ পড়ানোর জন্য মেহরাবে উপস্থিত হন। যখনই তিনি তাকরিবে তাহরিমা বলেন, তখনই লুকিয়ে থাকা ফিরোজ বেরিয়ে আসে। সে ওমর রাদিয়াল্লাহুর পিঠে খঞ্জর দ্বারা
পরস্পর 6টি আঘাত করে। অসীম সাহসী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনরূপ টু শব্দ করেননি। আঘাতে তিনি মারাত্মক আহত হয়ে পড়ে যান। আক্রমণটি এতটাই মারাত্মক ছিল যে পেছনের কাতারে দাঁড়ানো মুসলমান টেরই পাননি। যখন তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেরাতের আওয়াজ শুনতে পেলেন না, তখন পেছনের কাতারের মুসলমানরা তাকবীরে তাহরিমা বলে লোকমা দিতে থাকে। এর মধ্যে ফিরোজ পলায়ন করে। কেউ কেউ বিষয়টি বুঝতে পেরে তাকে পাকড়াও করার জন্য চেষ্টা করেন, কিন্তু সে তাদেরকেও খঞ্জর দ্বারা আঘাত করে। প্রায় 13 জন মুসলমান রক্তাক্ত হয়ে পড়ে যান। তার খঞ্জর চালানোর দক্ষতা আগে কেউ জানতো না। আঘাত এতটাই তীব্র ছিল যে 9 জন মুসলমান তৎক্ষণাৎ সেখানে মারা যান। গ্রেফতার হওয়ার থেকে বাঁচার জন্য ফিরোজ নিজের গলায় নিজেই খঞ্জর চালিয়ে আত্মহত্যা করেন। আমিরুল মুমিনিন আহত অবস্থায় মেহরাবে পড়েছিলেন। তার হুঁশ তখনও ছিল। তিনি নামাজ পড়ানোর জন্য আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহুকে সামনে বাড়িয়ে দেন। তিনি সংক্ষেপে 2 রাকাত নামাজ পড়ান। ধারালো খঞ্জর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ ছিঁড়ে ফেলেছিল। এরপরও তার অনুভূতি নিয়ন্ত্রণে ছিল। নামাজ শেষ হওয়ার পর তিনি জিজ্ঞেস করলেন, ইবনে আব্বাস, দেখো তো লোকটা কে? তখন তিনি বললেন, মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহুর গোলাম। ওমর রাদিয়াল্লাহু তখন বলল, ও আচ্ছা, তাহলে সেই কারিগর? উত্তরে বলল, হ্যাঁ, সেই কারিগর। এরপর ওমর রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ তাকে ধ্বংস করুক, আমি তো তার ব্যাপারে ইনসাফের ফয়সালা করেছিলাম। তিনি আরো বলেন, আল্লাহর শুকরিয়া যে তিনি কালুমা পড়ুয়া কারো হাতে আমাকে মৃত্যুদান করেননি। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠিয়ে ঘরে নিয়ে যাওয়া হয়। আঘাত অত্যন্ত মারাত্মক ছিল। রক্ত কোনো মতেই বন্ধ হচ্ছিল না। এই জন্য তিনি বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন। তাকে খাবার হিসেবে প্রথম নাদিস এবং দুধ দেওয়া হয়, কিন্তু সবকিছু ক্ষতস্থান দিয়ে বের হয়ে যাচ্ছিল। এটা দেখে চিকিৎসকরা তার ব্যাপারে নিরাশা প্রকাশ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রবল আগ্রহ ছিল প্রিয়তম ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তাকে দাফন দেওয়া হবে। তাই তিনি আয়েশা রাদিয়াল্লাহুর নিকট আবেদন করলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাকে বললেন, আমি জায়গাটি আমার জন্য পছন্দ করে রেখেছিলাম, কিন্তু আমি ওমরকে প্রাধান্য দিচ্ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা জানতে পারেন, তখন তিনি বললেন, এর চেয়ে বড় তামান্না আর কি হতে পারে। 3 দিন আহত থেকে 24 হিজরি মুহররম মাসের 1 তারিখে পৃথিবীর ইতিহাসে এই নজিরবিহীন শাসক মৃত্যুর ডাকে সাড়া দেন।